সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজ তোমাদের বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি থেকে একটা বিজ্ঞপ্তি তোমাদের বের করেছে। যদিও এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল হচ্ছে 10/3/2025 অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে। দেখে নাও এই বিজ্ঞপ্তিতে কি বলেছে। এই বিজ্ঞপ্তির বিষয়টাই হচ্ছে যে माध्यमिक शिक्षक पात्रता परीक्षा अर्थात स्टेट 2024 में उत्तीर्ण अभ्यर्थियों का रिजल्ट कार्ड वितरण के संबंध में है। মানে হচ্ছে যে তোমরা যারা 2024 সালে স্টেট পরীক্ষা দিয়ে পাশ করেছো তাদের রেজাল্ট কার্ড অর্থাৎ সার্টিফিকেট কিন্তু তোমাদের দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর এইটা কিন্তু সম্ভবত তোমরা এপ্রিল মাসে পেয়ে যাবে। এবার এই সার্টিফিকেটটা তোলার জন্য তোমাদের কোথায় যেতে হবে এবং কি কি নিয়ে যাবে বা কিভাবে পাবে এই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। কি করতে হবে প্রথমত বলে রাখি, যেহেতু তোমরা বাইরের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছ, তাই জন্য তোমাদের কিন্তু এই রেজাল্টটা দেওয়া হবে বা সার্টিফিকেটটা দেওয়া হবে হচ্ছে পাটনা থেকে, বিহারের পাটনাতেই কিন্তু দেওয়া হবে। তার জন্য একটা নির্দিষ্ট ডেটও দিয়ে দেবে, সেই ডেটে গিয়ে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা তুলতে হবে। তবে অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে সার্টিফিকেট কি সেই দিনই, যদি সেই দিন না নিতে পারো বা সেদিন কোনোভাবে যদি যেতে না পারো তাহলেও কিন্তু তোমরা পরবর্তীকালেও সার্টিফিকেটটা তুলতে পারবে। সেক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন তোমাদের কিন্তু হতে হবে। তাই চেষ্টা করবে যেদিন তোমাদের ডেট দেওয়া হবে সেই দিনে গিয়েই সার্টিফিকেটটা নিয়ে আসতে। এবার সার্টিফিকেটটা নেবে, কিন্তু সার্টিফিকেটটা নিতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের সঙ্গে থাকতেই হবে, না হলে সার্টিফিকেট পাবে না। সেই বিষয়ে এখানে বলে দিয়েছে। দেখো, প্রথমত প্রবেশপত্রের ছায়াপ্রতি অর্থাৎ তোমাদের প্রথমত একটা অ্যাডমিট কার্ড থাকতে হবে, অথবা তোমাদের যে রেজাল্ট বেরিয়েছিল কিছুদিন আগে তারও যদি কোনো কপি থাকে তাহলেও চলবে। আমি বলবো অ্যাডমিট কার্ডটাই তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমত লাগছে অ্যাডমিট কার্ড। আর একটা কি, ফটোयुक्त ভারত সরকার ইয়া রাজ্য সরকার দ্বারা নির্গত বৈধ পহচানপত্র, অর্থাৎ এমন একটা পরিচয়পত্র নিয়ে যাবে যেখানে তোমার নিজস্ব ফটো থাকবে। ঠিক আছে, তাই জন্য তোমরা সাধারণত নিয়ে যেতে পারো ভোটার কার্ড অথবা আধার কার্ড, এবং দুটোরই কিন্তু তোমাদের জেরক্স থাকতে হবে। ঠিক আছে, এবং জেরক্সে তোমাদের নিজস্ব সইও থাকতে হবে। ঠিক আছে, আমি বলবো কয়েকটা জেরক্স নিয়ে যাও এবং কিছু সার্টিফিকেট পারলেও তোমরা সঙ্গে করে ক্যারি করো, নিয়ে যাও। কেননা কখন কি দরকার পড়ে বা কি হয় সেটা তো বলা যায় না। যদিও দরকার পড়বে না, যেহেতু বলে উল্লেখ করে দিয়েছে, তবুও আমি বলবো তোমরা পারলে সার্টিফিকেটগুলো নিয়ে যাবে সঙ্গে করে। যাই হোক, তাহলে মূলত দুটো জিনিস দরকার পড়ছে। একটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, আর দ্বিতীয় হচ্ছে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড। ব্যাস এই দুটোর মধ্যে, এই দুটো থাকলেই তোমরা কিন্তু সার্টিফিকেট তুলতে পারবে। আর এই সার্টিফিকেটটা কিন্তু বিহারের পাটনাতেই দেওয়া হবে, আর এই বিহারের পাটনাতে গিয়েই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা নিতে হবে। তোমরা কিন্তু অন্য কারো মারফত বা অন্য কারো দ্বারা কিন্তু সার্টিফিকেটটা তুলতে পারবে না। তোমাকে নিজেকে গিয়েই সমস্ত প্রমাণপত্র দেখিয়ে তবেই কিন্তু সার্টিফিকেটটা তুলতে পারবে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রশ্ন যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বিপিএসসি টায়ার 4-এর এক্সামটা কবে হতে পারে, এবার ফর্ম ফিল আপও কবে হবে। ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হবে মে মাসে তোমাদের মিডলের দিকে হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, বা ফার্স্টের দিকেও চালু হয়ে যেতে পারে। আর পরীক্ষাটা কিন্তু হবে জুন মাসে। তোমাদের কিন্তু জুন মাসেই পরীক্ষা কিন্তু হতে চলেছে। জুন মাস মিডল থেকে লাস্টের মধ্যে আশা করি তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি রেজাল্টও দিয়ে দেবে, এবং কিন্তু এই বছরই তোমরা কিন্তু তোমাদের হাতে নিয়োগপত্র পেয়ে যাবে, তোমরা স্কুলেও জয়েন করে ফেলবে। তাই ভালো করে তোমরা প্রিপারেশান নিতে থাকো, কারণ তোমাদের কিন্তু এই একটা বড় একটা সুযোগ রয়েছে, এই সুযোগটা কেউই হাতছাড়া করো না। আর তোমরা যারা সংস্কৃতে প্রিপারেশান নিতে চাইছো টায়ার 4-এর জন্য, তাহলে তারা অবশ্যই এই নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্তই। তোমাদের আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো।